প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাসায় আছো এবং ভালো আছো। প্রতিদিনের মতো আমি আজকে তোমাদেরকে অধ্যায় 5 এর থেকে একটা নতুন সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো কথা না বেরিয়ে আসি আজকের সৃজনশীল প্রশ্নটা আমরা পড়ে নেই। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। সমীকরণ এবং আবেদের পার্থক্য করো। জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তটির ব্যাসার্ধ 10% বৃদ্ধি করালে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা বইয়ের 106 পৃষ্ঠা, 110 পৃষ্ঠা, 176 পৃষ্ঠা, 3 জায়গায় এই অঙ্কটা আছে। সুতরাং একটু গুরুত্ব দিয়ে আমরা মনোযোগ দিয়ে দেখব, ঠিক আছে? তাহলে এখানে আসি, দেখো সমীকরণ আবেদের পার্থক্য করো। এর আগে 5.1 চ্যাপ্টারের আমরা সমীকরণ এবং আবেদ শিখেছি, তবু আজকে একটু মনে করিয়ে দেই। সমীকরণটা কি? দুইটা বহুপদী একটা সমান চিহ্ন যুক্ত হলে তখন সেটাকে বলি আমরা সমীকরণ। এই সমীকরণের যে কোনো একদিক শূন্য হতে পারে। আর সমীকরণে চলরাশির উভয় দিকে চলরাশির মাত্রা একই হতে পারে, আবার ভিন্ন হতে পারে। কিন্তু অবেদে দেখো, অবেদে দুইটা বহুপদী সমান চিহ্ন যুক্ত দ্বারা যুক্ত থাকে, কিন্তু অবেদের কোনো দিক শূন্য হয় না। আর অবেদে দুই দিকের চলরাশির মাত্রা বা পাওয়ার একই হয়। এভাবে আমরা এর আগে পড়ছি, তোমরা বইটা আরেকবার দেখে নিবা, রিভিশন করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আসি খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা আছে বৃত্তটির জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বলা আছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমি মনে করলাম ও কেন্দ্রিক বৃত্ত, এর ও থেকে একটা জ্যা এবি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম, মানে এই জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। আর ব্যাসার্ধ বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি ও কেন্দ্রিক বৃত্তে ওপি লম্ব জ্যা এবি এবং জ্যা এবি ইকুয়াল x সেন্টিমিটার, জ্যা এবি ইকুয়াল x সেন্টিমিটার। তাহলে ওপি ইকুয়াল কি হবে বলা আছে? তাহলে ওপি ইকুয়াল অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। অর্ধ জ্যা মানে এবি বাই 2 মাইনাস 2, তার মানে হচ্ছে x বাই 2 মাইনাস 2 সেন্টিমিটার, ঠিক আছে? এখন খেয়াল করো, এখন আমরা একটা উপপাদ্য শিখছিলাম, কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আর ওপি লম্ব জ্যা এবি বলে এপি ইকুয়াল পিবি ইকুয়াল এবি বাই 2 ইকুয়াল এক্স বাই 2 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এপি পাইলাম আমরা x বাই 2 আর ওপিটা কত? x বাই 2 মাইনাস 2। আর বৃত্তটির ব্যাসার্ধ ও এ ইকুয়াল হলো 10 সেন্টিমিটার। এটা হলো 10 সেন্টিমিটার। এখন দেখো, এই ওপি আমরা লম্ব আঁকছি, এই জন্য ওপি এ কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এ ওপিটা হলো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাস এর উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই সমকোণী ত্রিভুজ এওপি এর ওপি স্কয়ার প্লাস এপি স্কয়ার ইকুয়াল হচ্ছে ও এ স্কয়ার, বা ওপির মান কোনটা দেখো x বাই 2 মাইনাস 2 স্কয়ার, এপি এর মান দেখো x বাই 2 তার উপর স্কয়ার ইকুয়াল ও এর মান দেখো 10 স্কয়ার। এখন এইটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা x এর মান পাবো, অর্থাৎ এবি জ্যায়ের দৈর্ঘ্য পাবো। তাহলে এই সমাধানটা দেখো a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আর প্লাস x স্কয়ার বাই 4 ইকুয়াল 100। আর এই 2 আর 2 কাটা, তাহলে এখানে আছে x স্কয়ার বাই 4 মাইনাস 4x টুয়াইস x মাইনাস টুয়াইস x, 2 কাটা 2x আর প্লাস x স্কয়ার বাই 4 ইকুয়াল 100 মাইনাস 4। এই যে 2 স্কয়ার 4টা ডানে নিয়ে গেলাম, তাহলে এখানে 4 লসাগু, তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস x স্কয়ার ইকুয়াল 96। আর এটা যদি আমরা বজ্রগুণ করি তাহলে কি হবে দেখো, 2x স্কয়ার মাইনাস 8x ইকুয়াল 4 4 24 4 38 384।
আর 2 দিয়ে ভাগ করলে x² - 4x = 192। এখন পক্ষান্তর করলে x² - 4x - 192 = 0। আর এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে পাবো আমরা x - 16 x + 12 এটা = 0। হয় x - 16 = 0, অতএব x = 16, নতুবা x + 12 = 0, x = -12। ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ একটা বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। অতএব জ্যাটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, অতএব জ্যাটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। আবারও বলি, এই প্রশ্নটা বইয়ের বিভিন্ন জায়গায় আছে, বীজগণিতেও আছে, জ্যামিতিতেও আছে। আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। তাহলে দেখো, বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। এই অকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ ওইটা হলো 10 সেন্টিমিটার। বলা আছে কেন্দ্র থেকে একটা জ্যায়ের উপর অঙ্কিত লম্ব অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। আমরা মনে করলাম ও থেকে এবি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওপি, আর ধরলাম এবি = x সেন্টিমিটার, জ্যা এবিটাকে x সেন্টিমিটার ধরলাম। তাহলে ওপিটা কি হবে? বলা আছে অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম, এই জন্য x/2 - 2 সেন্টিমিটার। এখন আমরা জানি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই ওপি লম্ব জ্যা এবি, এই কারণে এপি = পিবি = x/2। আর এখানে ব্যাসার্ধ a = 10 সেন্টিমিটার। এখন এপি ওটা 90 ডিগ্রি, এই জন্য এই ওপিটা হলো সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ এওপি এর OP² + AP² = OA²। আর ওপি এর জায়গায় মান বসিয়ে দিলাম x/2 - 2, আর এপি এর জায়গায় মান বসিয়ে দিলাম x/2, আর ও এর জায়গায় মান বসিয়ে দিলাম 10। এখন এইটা যদি আমরা সরল করি শেষ লাইনটা পেলাম x² - 4x - 192 = 0। আর এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে x - 16 x + 12 = 0। তাহলে হয় x - 16 = 0, x = 16, নতুবা x + 12 = 0, x = -12। ইহা গ্রহণযোগ্য নয়, কারণ একটা জ্যায়ের দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে আমরা বলতে পারি জ্যাটির দৈর্ঘ্য হলো 16 সেন্টিমিটার। এই হলো খ নাম্বার উত্তর। তোমরা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন গ নাম্বারে বলা আছে এই বৃত্তটির ব্যাসার্ধ 10 সেন্টিমিটার আছে। বলা আছে এই ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই উত্তরে আমরা এই বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। এই বৃত্তে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার যদি দেওয়া নাও থাকে তারপরে অঙ্কটা করা যাবে। আমরা গ নাম্বার মনে করে বৃত্তটা ব্যাসার্ধ দেওয়া নাই, এইভাবে করি আমরা, তাহলে কি হবে দেখো তো। এই দেখো, গ নাম্বার হলো বৃত্তটির ব্যাসার্ধ হলো 10 সেন্টিমিটার। বৃত্তটির ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে πr²। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা পরিমিতিতে শিখছি। বৃত্তের ক্ষেত্রফল হলো πr²। এই π × 10² বা 100 π বর্গ সেন্টিমিটার। এটা হলো বৃত্তটির ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল হলো 100 π বর্গ সেন্টিমিটার। এখন বৃত্তটার ব্যাসার্ধ আমরা 10% বৃদ্ধি করব। তাহলে দেখো 10% বৃদ্ধির পর ব্যাসার্ধ এটা কি হবে? 10% বৃদ্ধির পর ব্যাসার্ধ, তার মানে যে ব্যাসার্ধ আছে সেটা তো থাকবেই, সাথে কি হবে 10% বাড়বে। তার মানে কি 10% যোগ হবে না? কার 10% যোগ হবে? আগে যেটা ব্যাসার্ধ ছিল তার 10% বেড়ে যাবে। এই জন্য এই আগের ব্যাসার্ধ প্লাস আগের ব্যাসার্ধ এর 10%, এটা যদি আমরা হিসাব করি তাহলে 10 যোগ 10 এর 10/100 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 10 × 101, এই 10 10 × 100 তাহলে 1, তাহলে 10 × 11, এটা হলো 11 সেন্টিমিটার। এটা হলো যদি 10% বৃদ্ধি পায়, যদি ব্যাসার্ধ 10% বৃদ্ধি করি তাহলে ব্যাসার্ধ হবে 11 সেন্টিমিটার। 10% বৃদ্ধির পর ক্ষেত্রফল কি হবে? 10% বৃদ্ধির পর ক্ষেত্রফল কি হবে? πr²। তাহলে π × 11², তাহলে 121 π বর্গ সেন্টিমিটার। আর আগের ক্ষেত্রফল খেয়াল করে কত আছে? আগের ক্ষেত্রফল হলো 100 π, আর বৃদ্ধির পরে ক্ষেত্রফল কত পেলাম? 121 π। এটা যদি বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে? ক্ষেত্রফল বৃদ্ধি। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি হবে 121 π মাইনাস 100 π, তার মানে কত হবে? 21 π বর্গ সেন্টিমিটার। এখন দেখো
যেটা কম সেটা থেকে বৃদ্ধি পায়, অথবা যেটা আগে ছিল সেটা থেকে বৃদ্ধি পায়। আগে কোনটা ছিল 100 পাই বর্গ সেন্টিমিটার, তাহলে বৃদ্ধি কত 21 পাই বর্গ সেন্টিমিটার। এই জন্য আমরা বলতে পারি 100 পাই বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি 21 পাই বর্গ সেন্টিমিটার। তারপরে 1 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি, তারপরে 100 বর্গ সেন্টিমিটারের বৃদ্ধি। তাহলে দেখো 100 পাই বর্গ সেন্টিমিটারে 100 পাই বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি হলো 21 পাই বর্গ সেন্টিমিটার। তাহলে 1 বর্গ সেন্টিমিটারের বৃদ্ধি এই 21 পাই ডিভাইড বাই 100 পাই। তারপরে 100 বর্গ সেন্টিমিটারের বৃদ্ধি 21 পাই গুণন 100, আর নিচে 100 গুণন পাই সমান 21 বর্গ সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি 21%। এটা আমাদের উত্তর। তাহলে আমরা কি পাইলাম, বৃত্তটার জ্যায়ের দৈর্ঘ্য বের করতে পারলাম, ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় এটা বের করতে পারলাম। তো তোমরা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবা এবং খাতায় লিখবা, ইনশাআল্লাহ ভালো করতে পারবা। আগামীতে আবার